বিশ্বাস করেন, আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, কিচ্ছু নাই আপনার। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। একটু জোরে বলি না। রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব? আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের, আমরাই রবকে খুশি করতে হবে যে, কারণ এগুলো ছাড়া হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি, তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন, তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোনো অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যেই ঘরে আমরা বসে আছি, ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে, এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব, সুবহানাল্লাহ। নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব, শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলো আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দান। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম, আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন।